আসসালামু আলাইকুম। আমার এই জমিতে যতটুকু পানি, আমি ধান কিভাবে কাটবো, আমি নিজেই আছি কষ্টের ভিতরে। আমি মানুষের কষ্ট তুলে ধরেছি, আমার কষ্ট আমি তুলে ধরতে চাই। এই জমিতে প্রায় এতটুকু পানি, এদিকে আসে তুমি। এতটুকু পানি, আমি ধান কাটলে ধানগুলো আমি কিভাবে নিব আমি নিজে বুঝতে পারছি না। আমি কিভাবে ধান কাটি নিজে নিব আমি নিজে বুঝতে পারছি না। এত পানির ভিতরে আমি ধান কাটবো এটা আমি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আমাকে কি পরীক্ষার ভিতরে পালিয়েছে। আল্লাহ তাআলা, আমি বলতে চাই আমার এই কষ্টগুলো আল্লাহ তাআলা, আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার ভিতরে উত্তীর্ণ করুক। যে ধান, যে আমাদের যে ক্ষতি হয়েছে, আমার নিজের ক্ষতি হয়েছে, মানুষেরও ক্ষতি হয়েছে। আমার এই জমিতে প্রায় এই এক জমি, ওই এক জমি, আমার এই 3টি জমিতে পানি, আমি এক জমি কেটে ফেলেছি আর 2টি জমি আছে। এই 2টি জমির ভিতরে এক জমিতে পানি, অনেক পানি জমে গেল। এই পানিগুলোর ভিতরে আমি কীভাবে ধান নিব আল্লাহ পাক ছাড়াই দুনিয়ার বুকে কেউ জানে না। এমনকি এই ধানগুলো পেকে গেছে, সিটাও হয়েছে। এবার আল্লাহ তাআলা আমাকে কি পরীক্ষার ভিতরে পালিয়েছে আমিও জানি না। আল্লাহ তাআলা বলেছিল পরীক্ষার ভিতরে থাকা ভালো। আমি বলতে চাই এই বাংলাদেশের সব কৃষক ভাইদের বলতে চাই, সবার ক্ষতি হয়েছে, সেটা আমার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, হয়তো এখন দিচ্ছে না, পরবর্তী দিবেন। আমি বলতে চাই এই জমির পানি হওয়ার কারণে যে ধান আমরা নিতে পারছি না, হয়তো আজ নয়তো কাল বদলে গোটা হয়ে গেছে 1200 টাকা হয়ে গেল। ধানের মান হলো কত 800 টাকা, বদলে কত ওটা হলো 1200 টাকা। 1200 টাকা হলো আমার ধান। আর ধান করে আমাদের কী লাভটা হয়েছে, কী লাভটা হয়েছে আমি জনগণের প্রশ্ন রাখতে চাই। মানুষ বলে জমি করলে লাভ, কৃষক হলে লাভ, কী লাভ? লাভ তো চলে যায় উপর শ্রেণীকেটের লোক যাকে খেয়ে ফেলে। লাভ আমাদের লাভ হয় না। আমরা জানি কৃষক, আমি আজ জীবনে আমি জমি করি, আমি জানি আমি কৃষক। এই জমিগুলো আমি কীভাবে ধান নিব, এই জমিগুলো আমি কীভাবে ধান কাটবো, মানে আমি আপনাকে দেখাই। মানুষ বলে না ধান জমি করলে লাভ, জমি করলে লাভ। এখানে যে এতটুকু পানি, এই পানিগুলো আপনারা দেখুন। এমনকি আমার এই সাইড কাঁচা রয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি, এদিকে আসুন। এখানে এত পানির ভিতরে আমার তো বিশেষ করে অনেক দেখছেন। এত পানির ভিতরে আমি ধান কিভাবে কাটবো? আসলে আমি বলতে চাই সরকার আমি আবেদন জানাচ্ছি, তার আবেদন জানাচ্ছি আমাদের প্রাইম মিনিস্টার। তিনি এই আমাদের এখানে কৃষক ভাইদের যা ক্ষতি হয়েছে তিনি তো সব কিছু দিতে পারবে না। তারপর টুকটাক হলে আমাদের ক্ষতিপূরণ দিলে অনেক ভালো হয়। আমরা সামনে আমরা আরও নিরাম করতে পারবো। তেমনকি এই খালগুলো অখন পরিষ্কার করছেন, আমাদের চৌমুন্ডি খাল, আমাদের ওই ব্যাংকবাজার খালগুলো, আমাদের ওই শ্যামবাগের খালগুলো এখন পরিষ্কার নেই। পরিষ্কার না থাকলে পানিগুলো নামে কী হবে? ড্রেনগুলো এখনও অপরিষ্কার। চট্টগ্রামে ড্রেনের কারণে আর 3000 কোটি টাকা ক্ষতি হয়েছে। 3000 কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ কি কেউ দিবে না। আমি সরকারে আবেদন জানাচ্ছি, আমারটাও আমি আবেদন জানাচ্ছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি আল্লাহ এই ড্রেনগুলো পরিষ্কার করুন। আর পরিষ্কার করুন আপনারা জেনে বলুন, খালগুলো পরিষ্কার করুন। বিদায় নিচ্ছি। আমি তুলেছি আমার কষ্টের কথা, সরকার তুলেছি। সবাইকে আসসালামু আলাইকুম।